আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি করছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এদিকে প্রতিদিনের থেকে আজকে একটু পরিবর্তন পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব মিলে ভালো আছে। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন কাকা? খারাপ না, ভালোই আছে। ভালো আছে না? আচ্ছা, কোন কোন জায়গায় পেঁয়াজ আছে আজকের বাজারে? পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া সব জায়গায় মাল আছে। সব জায়গার মাল আছে না? আচ্ছা কাকা, দাম কি বাড়তি না কমতি আজকের বাজার? দাম বৃদ্ধি আজকে একটু বাড়তি না? আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটি মোড়। মেসার্স আমানত ভান্ডার, লালকুটি মোড়, ঢাকা নাকি? ঢাকা। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনা। পাবনা কত চলছে কাকা? আপনি 49 টাকা বিক্রি করলেন। 49 টাকা আজকে বিক্রি করছেন। গতকালকে দাম কেমন ছিল এটার? কালকে 48, 49 এরকম ছিল। কালকে এরকম ছিল। আর 2 দিন আগে দাম কেমন ছিল? 2 দিন আগে দাম কম ছিল, একটু কম ছিল না? আচ্ছা, এগুলা কোন জায়গার কাকা? কোনটা? ওটা রাজবাড়ী। রাজবাড়ী না? রাজবাড়ী পাংশা। রাজবাড়ী পাংশা কত চলছে কাকা? 46, 47। 46, 47। এটা গতকালকে দাম কেমন ছিল কাকু? 48 ছিল। আজ 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা বেশি। আজকে কেজিতে 1 টাকা 2 টাকা বাড়ছে না? আচ্ছা কাকা, পেঁয়াজের কমিশন কত টাকা নেন? কমিশন ব্যাপারীর কাছ থেকে নেই 1 টাকা, পাইকারির কাছ থেকে 40 পয়সা। আচ্ছা, কোন ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন। মোবাইল নাম্বার 01716787753। ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? নাম্বার যোগাযোগ করলে সব কিছু ঠিক আছে, মাল দিতে পারবে না? আচ্ছা কাকা, রসুন এটা কোন জায়গার? নাটোর। নাটোর রসুন আজকে কত চলছিল কাকা? 80 টাকা বেশি। 80 টাকা। রসুনের বাজার বর্তমানে বাড়তি না কমতি কাকা? কমতি। কমতি। এগুলো 90 টাকার উপর পড়তা। গতকালকে দাম কেমন ছিল এগুলা? এই 80, 82 বিক্রি করছি। 80, 82। আর আজকে বিক্রি করছেন কত? 80 টাকা। 80 টাকা। রসুনের বাজার তাহলে একটু কমতি আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার বাড়তি না এখন কমতি? মুকামে 19 থেকে 2000। মুকামও বাড়তি আজকে 19 থেকে 2000। আচ্ছা, রসুনের কমিশন কত টাকা নেন? 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা। 1.5 টাকা, 1.5 টাকা, 3 টাকা না? আচ্ছা, পিছনের পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছিল? হ্যালো, আসসালামু আলাইকুম। পিছনের পেঁয়াজ এটা হইছে ফরিদপুরের না? এটা ফরিদপুর। এটা ফরিদপুর। ফরিদপুর এটা কত চলছিল আজকে? 48 টাকা বিক্রি করলাম। 48 টাকা। আচ্ছা কাকা, এই যে কিছুদিন আগে পেঁয়াজের বাজার একটু কম ছিল, এখন আবার বৃদ্ধি, এটা মূলত কি বাজার থেকে বাড়ে নাকি আপনারা বাড়ান? আমরা কি বাড়াইতে পারি? কাস্টমারের চাহিদার উপর সবকিছু। আচ্ছা, এখন পেঁয়াজের আমদানি আছে? আমদানি আছে, কাটিং আছে। আচ্ছা আচ্ছা, এখন কি সামনের দিকে পেঁয়াজের বাজার এমনই থাকবে না আরো বাড়বে? কাঁচা বাজার বলা যায় না। এই খায় না, এই পায় না। এই খায় না, এই পায় তো না। গ্যারান্টি দিতে পারে না। আচ্ছা, এখন কৃষকের কি অবস্থা? কৃষক আসেনি মোটামুটি? আছে, কিছু ভালোই আছে। সামনের দিকে আবাদ করতে পারবে যে অবস্থা? এই অবস্থা থাকলে কৃষকের মনে হাসি আছে। হাসি আছে না? আচ্ছা কাকা, ভারতের এলসি পেঁয়াজ কি আসবে বাংলাদেশে আবার? আনলে তারা 2 দেশের সরকার জানে, আমরা জানি। এখন 2 দেশের সরকার জানে, রাষ্ট্রপতি যারা রাষ্ট্রপ্রধান তারাই জানে। আচ্ছা, আমাদের বলার ই নাই। আচ্ছা, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এরা রাজবাড়ী, মধুখালী। কত চলছিল কাকা? এরা বিক্রি করলাম 47। 47 টাকা। আচ্ছা, সর্বোচ্চ পেঁয়াজের দাম কত আছে? আমি 49 টাকা বিক্রি করলাম। আর নিচে আছে কত? নিচে এটা 44 টাকা বিক্রি করলাম। এই যে এটা 44 টাকা আজকের বাজারে। কাকা, এটা 44 টাকা আজকের বাজারে না? ওই যে ওইটা। এইটা না? এটা কি আলি পেঁয়াজ নাকি? সবই আলি। এটা কোন জায়গার কাকা? এরা মধুখালী। মধুখালীর পেঁয়াজ আজকে নিচে 44 টাকা না? নিচে 44, উপরে 49। 49। কোয়ালিটি পর দাম। আবার 20 টাকা বিক্রি করলাম। সামনের মালটা 20 টাকা। মানে ভালো মন্দ মিলিয়া বিক্রি করা যায়। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এটা একটু বলেন। মেসার্স আমানত এন্টারপ্রাইজ, লালকুটি, শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার সবচেয়ে বড় পেঁয়াজ রসুনের ভিতরে সবচেয়ে বড় আর হচ্ছে ঢাকার ভিতরে এই সেনাবাহিনী।
ভাই কোন ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে। 013 জি 459943 আচ্ছা, এই নাম্বারে তো কোন কৃষক মাল দিতে চাইলে যোগাযোগ করে দেবো। মেসার্স আহমদ এন্টারপ্রাইজ, মেসার্স আহমদ এন্টারপ্রাইজ থেকে নাম্বার দেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিও শেয়ার করে দিবেন একটু। কে দাদা রসুন দেখছি ভাই আজকের পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি আছে ভালোই, খারাপ না। ভালোই আছে। গতকাল থেকে ভাই পেঁয়াজের বাজার বাড়তি না কম? পেঁয়াজের বাজার 2 টাকা 3 টাকা বাড়তি আজকে বাড়তি না? জি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে পেঁয়াজ দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা হলো ফরিদপুর। ফরিদপুর। আজকে কত চলছিল ভাই? এটা 47 48 47 48 টাকা। গতকালকে দাম কেমন ছিল ভাই? গতকাল ছিল 44 45। 44 45। আচ্ছা ভাই, হাটের বাজার কি বাড়তি আজকে? হাটের বাজার আসছে 1900 1950 টাকা। ও তাই একটু মুকামও বাড়তি না? মোকামে বেশি, আমাদের এখানে হিসেবে তুলনামূলক কম। মুকামে একটু বেশি, এখানে এখানে তুলনামূলক ওখানে তো এখানে বাজার 2-1 টাকা কম বিক্রি করতেছি আমরা। আচ্ছা 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 ভাই, এই যে পেঁয়াজটা কোন জায়গার? ওটা হলো আপনার রাজবাড়ী পাংশা। রাজবাড়ী পাংশা। কত চলছিল আজকে? এটা 45 46। 45 46। এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর সালতা। কত চলছিল আজকে? এরকমই 47 48 টাকা। 47 48 টাকা পেঁয়াজের বাজার আজকে। ভাই পেঁয়াজের কমিশন কত টাকা নেন? এই কমিশন 1 টাকা। 1 টাকা। ভাই রসুন, এটা কোন জায়গার রসুন? চায়না। চায়না। কত চলছিল? 170 থেকে 70 টাকা। 170 থেকে 75 টাকা। ভাই রসুন বাজার বাড়ছে না কমছে? কমছে 5 টাকা 10 টাকা কমছে। 5 টাকা 10 টাকা কমছে। আচ্ছা, এটা কোন জায়গার ভাই রসুন? ফরিদপুরের রসুন। বড় পেঁয়াজ, বড় রসুন। জি জি। কত চলছিল এটা? এটা ছিল 120 টাকা। 120 টাকা। কোয়ালিটিও তো ভালো পেঁয়াজ না? একদম বিগ বড়। আচ্ছা, এটা কত চলছিল? এটা এটা 75 এই নাটোরের কুচি মাল। এটা কত চলছিল? 75 75। এটা একটু ছোট সাইজ। ছোট সাইজ নাটোরের কুচি কয় দিতে। আচ্ছা, রসুনের কমিশন কত টাকা নেন? 1.5 টাকা কেজিতে। 1.5 টাকা কমিশন কৃষক থেকে না? কৃষক ব্যাপারী সবার কাছ থেকে 1.5 টাকা না? আচ্ছা, এই যে কমিশনটা ভাই সব আরতে একই আর একই, সারা শ্যামবাজার একই। সব আমাদের সাথে অন্য জায়গা আবার কোনো জায়গা বেশি আছে, কোনো জায়গা আবার একটু কিন্তু কম আছে। শ্যামবাজার একই সবার? হ্যাঁ, সবার একই কমিশন? একই কমিশন, কারো 10 পয়সা বেশি কারো আচ্ছা, ক্ষমতা নাই। যে নাম্বার দিছেন এই নাম্বারে তো কৃষক বা ব্যাপারী মাল আনতে হ্যাঁ, পারবে। যে কোনো লোক যোগাযোগ করলে মাল আনতে পারবেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা ভাই, আদা এগুলা কোন জায়গার? আদা ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা। আজকে কত চলছিল? আজকে চলতেছে আপনার 55 থেকে 60 টাকা। 55 থেকে 60 টাকা। আদার বাজার বাড়ছে? আদার বাজার কি বাড়ছে ভাই? আদার বাজার 5 টাকা 10 টাকা কমছে। কমে গেছে না? জি জি। আচ্ছা আচ্ছা ভাই, এগুলা কোন জায়গার আদা? ওই ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আদা। এগুলা কি ভাই ইনপুট থেকে আসে? এলসির মাধ্যমে আসে, ইনপুট আপনাদের আদা কি কমিশনে বিক্রি করে? আমরা আদা, পেঁয়াজ, আলু সব কমিশনে বিক্রি করি। কমিশনে বিক্রি করেন না? আদাতে কমিশন কত? আদার কমিশন 1.5 টাকা। 1.5 টাকা। ওই নাম্বারে যোগাযোগ করবে না? আচ্ছা আচ্ছা ভাই, আলু দেখতে পারলাম আজ আলু রাজশাহী। রাজশাহীতে টাকা। জি। আর কোনটা? জয়পুর আর রাজশাহী। গতকাল থেকে আজকে কি আলুর বাজার বাড়তি না কমতি? না, আলুর বাজার একভাবে আছে। একই ভাবে আছে। সামনের দিকে কি আলু বাড়ার সম্ভাবনা আছে ভাই? বাড়ার সম্ভাবনা। বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা ভাই, আমরা যদি বলি বিভিন্ন জায়গায় যদি আলু চাইতো তাহলে বাংলার কৃষক একটু ভালো হইতো না ভাই? আমাদের বাংলাদেশের আলু যদি বিদেশে রপ্তানি হইতো, জি, তাহলে আলুর বাজার বাড়ার একটু সম্ভাবনা থাকতো। কিন্তু বিদেশে তো রপ্তানি হয় না আমাদের দেশে জি। আলু। যদি রপ্তানি হইতো তাহলে আমাদের দেশে আলু বাজার বাড়ার সম্ভাবনা থাকতো। এই যে ভাই দিন দিন যতদিন ভিডিও বানাইতেছি, ভিডিও করতে আছি, প্রত্যেক দিনই আলুর বাজার নিচের দিকে যাইতেছে। এতে কি কৃষক? পর্যাপ্ত পরিমাণে আমদানি বাংলাদেশে। এবার আল্লাহ ফলন ভালো দিচ্ছে। আল্লাহ তাআলার অসীম রহমত ভাই। এবছর আলুর প্রচুর ফলন হচ্ছে নাকি ভাই? জি, জি। আচ্ছা, সামনে কি আর পারবে না ভাই? না, সম্ভাবনা বাড়লে 14-15 টাকা হাইস্ট হইতে পারে, এর উপরে যাবে না। এতে কৃষকের ভাই কৃষকের লস। এবার আলুতে এবার কৃষকের লস। 1 কেজি আলু উৎপাদন করতে খরচ করতে গেছে ভাই, ও 15 টাকার উপরে পড়ে। তো অনেকটাই ক্ষতি নাকি ভাই? গেরস্তরা পাইতেছে 8 টাকা 9 টাকা মোকাবে। আচ্ছা ঠিক আছে ভাই, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।